তুমি আবার ভালো করতে গিয়ে আবার জীবনটা ধ্বংস করে দিয়েছো বাপি। আমার জীবনটা শেষ করে দিলে, শুধু যাতে অত্রির কোনো ক্ষতি না হয় সেজন্য আমি তোমার কথা মেনে নিতে বাধ্য হলাম। তা না হলে কি সেটা জেনে আমার কোনো লাভ নেই মা। আমি যখন একটা কথা বলেছি তখন সেই কাজটা হবে। চিরকাল তাই হয়ে এসেছে, আজও তাই হবে। নাও ফোনটা করো। বাপি, তুমি যে এত বড় একটা অন্যায় করছো আর আমাকে দিয়েও এত বড় একটা অন্যায় করাচ্ছ। অত্রি এসে যখন সব জানতে পারবে, তখন যদি ও সহ্য করতে না পারে, তখন যদি ওই আঘাতে নিজেকে শেষ করে ফেলতে চায়, তখন কি হবে? নিজেকে শেষ করে ফেলা অত সহজ নয় মিমি, অত সহজ নয়। বরং এতে ভালোই হলো, ওর যোগ্য পাত্রীকে খুঁজে নেবে, ওর মন তোমার দিক থেকে খুঁজে যাবে, ও বুঝে যাবে যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া অত সহজ নয়। ও বুঝে যাবে যে বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাত পুড়ে যায়, সেই হাত আর কোনো কাজেই লাগে না। কাজে এই ভুলটা ও আর করবে না। যাকে ফোনটা করো। না না না, তোমার চোখের জল যেন ওরা বুঝতে না পারে। দেখো, তোমার পারফরমেন্সের উপর নির্ভর করছে অত্রির জীবন, অত্রির বেঁচে থাকা। তাই তুমিই ঠিক করবে তোমাকে কতটা ভালো পারফর্ম করতে হবে। নাও, আমি ডায়াল করে দিয়েছি, রিং হচ্ছে। শ্রেষ্ঠা, শুনছো? আরে মিমির বাবা ফোন করেছে। শ্রেষ্ঠা, আরে এই যে শাহানা, তোর বেয়াই ফোন করছে, কথা বল। এ বাবা, তোমার ফোনে ফোন করেছে তো, তুমি কথা বলো। না না, নিশ্চিত তোমার নাম্বারটা ওনার কাছে নেই বলেই আমাকে ফোনটা করছে। না না, কথা বলো, কথা বলো। আমি কথা বলবো? হ্যাঁ। হ্যালো, আমি মিমি বলছি। হ্যাঁ মিমি, তোমার ফোন কি হলো? আমার ফোন আমার ফোনটা হারিয়ে গেছে মামা। ও তাই বলো? আমি তো ভাবছিলাম তুমি বাপের বাড়ি গিয়ে আমাদের ভুলেই গেছো। কে ফোন করছে? মিমির ফোন। ওই দেখো, তোমার আবার মামি কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। এই না, কথা বলো। না মামা, আমি আগে আপনার সঙ্গেই কথা বলতে চাই। হ্যাঁ বলো মা, বলো, কি বলবে? আপনারা সবাই আসছেন তো? হ্যাঁ নিশ্চয়ই আসছি। তোমার বাবা নিজে ফোন করে আমাদের ইনভাইট করেছে, তারপরে আমি তো ভাবলাম এটা রিমাইন্ডার কল। তাও তুমি আবার ফোন করলে, আমরা নিশ্চয়ই যাব। তাড়াতাড়ি চলে আসবেন সবাই। এবার মামিকে দিন। হ্যাঁ হ্যাঁ, এই নাও, মিমি কথা বল। কেমন আছো তুমি? খুব ভালো আছি মামি। সে তো ভালো থাকবেই, বাবার কাছে গেছো, কিন্তু অত্রিকে ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে তুমি ভালো আছো? মন খারাপ লাগছে না? আপনারা আসছেন তো মামি? এমা, যাবে না মানে? আমি তো কিরকম সাজবো, কি পরবো এখন থেকে সব ঠিক করে ফেলেছি। নিশ্চয়ই যাব। তবে হ্যাঁ, তোমার ওই আদ্যিকালের বদ্যিগুড়ির শাশুড়ি মা, তিনি কিছুতেই যাবে না বলছে। বলছে মাকে কখনো ছেলের বিয়েতে যেতে নেই, তাতে নাকি অমঙ্গল হয়। যাও তো ভালো করে বকে, যদি যায়। কার ফোন? মিমি? ভালো করে অনুষ্ঠান দেখে নিও, তারপরেই তো তোমার পালা। কি ব্যাপার? আমাদের তো ভুলেই গেছো দেখছি। ভুলিনি, কাউকেই ভুলিনি, সবাইকেই মনে আছে।
তাই সবাইকে আমি জানি জানি নেমন্তন্ন করছি, আপনিও আসবেন। হ্যাঁ, দেখি যেতে পারি কিনা। আসলে কি জানো তো, আমার মা বলতেন যে ছেলের বিয়েতে মাকে যেতে নেই, তাতে অমঙ্গল হয়। তাই একটু ভয়ও করছে। আমি তাও দেখছি যাওয়া যায় কিনা। অত্রি কাছে আছে? হ্যাঁ, অত্রি বাড়িতেই আছে, তা না আমি ডেকে দিচ্ছি। এক সেকেন্ড। হ্যাঁ, অত্রি, আয়ো অত্রি, তাড়াতাড়ি নিচে আয়, তোর ফোন। শোনো না, বলছি যে আমার মনে হয় অত্রি কিন্তু তোমার উপর একটু রেগে আছে, বুঝলে? তুমি নাকি সিঙ্গাপুরে গেছিলে শপিং করতে? কি কি কিনলে গো? সব দেখাবো, ওই দিনই তো সব দেখানোর দিন। অত্রিকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ও এখনো নামেনি গো। এই তো আসছে। অত্রি, তোর ফোন, মিমি ফোন করেছে, কথা বল। আমি হসপিটালে যাচ্ছি মা। আই বললাম না ফোন করে আগে কথা বল। বল। বলো। তাড়াতাড়ি এসো ওই দিন। সিঙ্গাপুরে শপিং করতে যাওয়ার আগে একবার বলে গেলে পারতে। জানি তোমরা অনেক বড় লোক, বিদেশ ছাড়া শপিং করো না, কিন্তু তোমার যখন আমাদের মতো একটা সাধারণ বাড়িতে বিয়ে হচ্ছে, আমার মতো একটা সাধারণ ছেলের সাথে বিয়ে হচ্ছে, তখন আমার মনে হয় তোমার বলে গেলে কোনো ক্ষতি হতো না। তাড়াতাড়ি এসো কিন্তু ওই দিন। বৌদি ভাই এখানেই আছে, কথা বলবে? বৌদি ভাই মামুনি দুজনের সঙ্গেই কথা বলবো, দাদা ভাইয়ের সঙ্গেও কথা বলবো। দাদা ভাই পাশে থাকলে দাদা ভাইকেও দিও। আমি ওই বাড়ির প্রত্যেককেই আলাদা আলাদা করে নেমন্তন্ন করতে চাই, যাতে সবাই আসে সেই রিকোয়েস্ট করতে চাই। ধরো। ওর সাথে কথা বলার কি হলো বুঝতে পারছি না। বৌদি, এবারে আসলে না ভালো করে শিখিয়ে দিতে হবে ওকে, কাদের সঙ্গে মিশবে আর কাদের সঙ্গে মিশবে না। মিমি তো সবাইকেই আলাদা আলাদাভাবে ইনভাইট করছে, শুধু আমিই বাদ। শাইনি, তুমি এই জন্য মন খারাপ করছো নাকি? না, আরে বাবা, কদিন পরে তো সবকিছু তোমার সঙ্গেই শেয়ার করবে। কারণ তুমি তো বড় যা হবে, তাই না? নেহাত তোমার সেই জায়গাটা এখনো হয়নি, তাই জন্য তোমার নিমন্ত্রণ না করে পাটটা পেয়ে যাচ্ছে। পরে তো আর সেটা হবে না, তাই না? হ্যালো বৌদি ভাই। হ্যাঁ বৌদি ভাই, কি খবর তোর? তুমি আসছো তো? কি করে ভাবলি আমি আসবো না? তোর আর অত্রির বিয়ের রিসেপশন, আর আমি আসবো না? ও আচ্ছা, শোন না, ওই আমরা না ডাক্তারবাবুকেও বলেছি, ডাক্তারবাবুকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, বুঝলি? ডাক্তারবাবু এই বাড়ির কেউ না। আমার ভাগ্নের বিয়েতে ডাক্তারবাবু যাবেন না। ডাক্তারবাবুর বাড়িতেই অত্রি আর আরাত্রিকার বিয়েটা হয়েছিল বাবা, সেই জন্য ডাক্তারবাবুকে বলাটা ভদ্রতা বলে মনে হয়েছে, তাই আমরা বলেছি। তুমি বৌদি ভাইকে চলে যেতে দিও না। আর কিছু বলবে? এই কথাটা ভালো লাগলো না তোমার দাদা ভাই? জানি লাগবে না, তবুও কথাটা না বলে থাকতে পারলাম না দাদা ভাই। আজ না হোক, একদিন নিশ্চয়ই তোমার মনে পড়বে দাদা ভাই। সেদিন হয়তো আমার সঙ্গে তোমার কোনো যোগাযোগ থাকবে না। যোগাযোগ থাকবে নাই বা কেন? তোমার সাথে তো আমার কিছু হয়। তোমরা এসো, তাহলেই সব। তাহলেই সব মানে কি? তাহলে